প্রিয় ভাই বোনেরা, প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কারণে ক্ষমা চাইছি যে আপনাদের এখানে আমি সশরীরে আসতে পারলাম না। আমার আসার অত্যন্ত ইচ্ছা ছিল, কিন্তু এইবার নির্বাচন কমিশন নির্বাচনী কার্য পরিচালনায় এটার জন্য সময় এত কম দিয়েছে যে আমরা কোন দিক যাব কোন দিক যাব না সেটা খুব মুশকিল হয়ে গিয়েছে। তবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি কথা দিলাম, নির্বাচনের পরে ইনশাল্লাহ আমি এই হাতিয়া উপজেলায় আসব এবং আপনাদের সাথে সরাসরি আমি দেখা করব ইনশাল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, এই হাতিয়া উপজেলা প্রকৃতিগতভাবে খুব সুন্দর একটা জায়গা, কিন্তু এখানে মানুষের এবং এলাকার বহু সমস্যা আছে। এখানে মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে না, এখানে স্কুল কলেজগুলো ঠিকভাবে নেই, এখানে চিকিৎসা ঠিকভাবে পাচ্ছে না মানুষ, এরকম আরো বহু সমস্যা আছে। কৃষিকাজের সমস্যা আছে, আছে না আপনাদের এখানে এই সমস্যাগুলো? এই সমস্যাগুলো আছে আপনাদের এলাকায়? আছে এই সমস্যাগুলো। এখন এই সমস্যাগুলো তো সমাধান করতে হবে। এই সমস্যার সমাধান করতে হলে সত্যিকার ভাবে একজন এমন মানুষ দরকার যে আপনাদের জন্য কাজ করবে, সত্যিকার ভাবে আপনাদের জন্য কাজ করবে। ইনশাআল্লাহ আপনারা শামীমকে যদি নির্বাচিত করেন, ধানের নির্বাচিত করেন এবং বিএনপি ইনশাআল্লাহ 12 তারিখে সরকার গঠন করলে তো এলাকার উন্নয়নের পাশাপাশি মানুষেরও বহুবিধ সমস্যা আছে। এখানে মানুষের কর্মসংস্থানের সমস্যা আছে, তরুণদের যুবকদের কর্মসংস্থানের সমস্যা আছে, খেটে খাওয়া পরিবারগুলো, বিশেষ করে এখানে অনেক মা বোনেরা আছেন যারা বিভিন্ন সমস্যায় আছেন, অর্থনৈতিকভাবে যাদের সচ্ছলতা নেই বা সংকটে বা কষ্টে আছেন। ঠিক একইভাবে এখানে কৃষক ভাই যারা আছেন তাদের বিভিন্ন রকম সমস্যা আছে। এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। এখানে মা বোনরা উপস্থিত আছেন, আপনারা সহ সারা হাতিয়া উপজেলায় দুস্থ খেটে খাওয়া মানুষ যারা আছে, গৃহিণী বা মা বোন যারা আছে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। এই জন্য আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি। এই পরিকল্পনাগুলো হচ্ছে, যেমন আপনাদের নিশ্চয়ই মনে আছে, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন সেই সময় উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা উনি ফ্রি করে দিয়েছিলেন, মনে আছে? এখন যদি আমরা কোনো স্কুল কলেজে যাই তাহলে দেখতে পারবো ছেলেদের পাশাপাশি সমান সংখ্যক মেয়েরা লেখাপড়া করছে। কিন্তু লেখাপড়ার পাশাপাশি এবার ইনশাল্লাহ বিএনপি সরকার গঠিত হলে লেখাপড়ার পাশাপাশি শিক্ষিত নারী যারা আছে তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা সচ্ছল করে গড়ে তুলতে চাই ধীরে ধীরে। এবং এই জন্যই আমরা ফ্যামিলি কার্ড নামে